কোন গরিব মানুষের কুরবানির পশু হারিয়ে গেলে তার বিধান কি? গরিব মানুষ অর্থাৎ তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু তিনি ইচ্ছা করেছেন নেক কাজ করার জন্য, তাই কুরবানির পশু কিনেছেন। তো পশুটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে অন্য পশু কেনার দরকার নেই, কেননা তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। এরপরেও যদি সে দ্বিতীয় পশু কেনে, তাহলে দ্বিতীয় পশু কেনার অর্থ হলো এটাই, প্রথম পশুটা ফিরে পাবো না, তাই দ্বিতীয় পশু কিনে কুরবানি করব। সুতরাং তাকে তো অবশ্যই কুরবানি দিতে হবে, এটা ওয়াজিব। আবার যদি প্রথম পশুটি যদি ফিরে পায়, তাকেও কুরবানি করতে হবে, কেননা প্রথম পশুটি কেনার সময় নিয়ত ছিল একে আমি কুরবানি করব, নিজের উপর ওয়াজিব করে নিয়েছে জোর করে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব ছিল না, তাই নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে যে আমি কুরবানি করব। হারিয়ে গিয়েছে, দ্বিতীয় পশু কিনেছে, সেটার ক্ষেত্রে একই নিয়ত করেছে। সুতরাং যদি প্রথম পশুটি কুরবানির দিনগুলোর মধ্যে ফিরে পায়, কুরবানির দিন হলো 3 দিন, ঈদুল আজহার দিন এবং তারপরে আরো 2 দিন, শেষ দিনের সূর্যাস্ত আগে পর্যন্ত কুরবানি চলবে। তো এই দিনগুলোর মধ্যে যদি হারিয়ে যাওয়া পশুটি ফিরে পায়, সেক্ষেত্রে তাকেও অবশ্যই কুরবানি দিতে হবে, দুটোই সব। তবে যদি গরিব ব্যক্তি বা যার উপর কুরবানি ওয়াজিব নয় এরকম ব্যক্তি যদি দ্বিতীয় পশু কেনার সময় এরকম নিয়ত করে যে প্রথম পশুর পরিবর্তে আমি দ্বিতীয় পশু কুরবানি করব, সেক্ষেত্রে যদি প্রথম পশু ফিরে পায় তাহলে দ্বিতীয় পশু আর কুরবানি করতে হবে না, কেননা নিয়ত তো এইরকমই করেছে যে প্রথম পশুর পরিবর্তে। সুতরাং প্রথম পশু যখন পাওয়া যাচ্ছে তাহলে আর পরিবর্তের কোনো কথা আসবে না। সুতরাং এইভাবে নিয়ত করলে তাকে আর দুটো পশু কুরবানি করতে হবে না। কিন্তু সে যদি নিয়ত করে যে আমি কুরবানি এবছর করব, আমার হারিয়ে গিয়েছে, আমি ফের একটা কিনবো, সেটাও করব, তাহলে কিন্তু দুটো করতে হবে। আর যদি নিয়ত করে প্রথম পশুর পরিবর্তে আমি এই কুরবানি করছি, তাহলে প্রথম পশু ফিরে পাওয়ার পরে দ্বিতীয় পশুটি কুরবানি করার কোনো প্রশ্নই আসে না।